আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই সুস্থ এবং ভালো আছেন। আমি এই দোয়াই করব যেন সকলে সুস্থ এবং ভালো থাকেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালোই আছি। এখন কিন্তু আমাদের পড়া হচ্ছে কলকলার বর্ণনা। কলকলা শব্দের অর্থ হচ্ছে কি, যে পড়ার সময় যে আওয়াজ ফিরে আসে একেই কলকলা বলে। আচ্ছা, তোটা আছে যখন একটু রেড কালি দিয়ে, তো পড়ার সময় যার আওয়াজ ফিরে আসে একেই কলকলা বলে। হুম, যে জিম হয়ে গেছে, ডালও হয়ে গেছে, এখন আমাদের হবে ত। তো এর উপরে সুকুন বা জাজম আছে, ওই জন্য পড়ার সময় কি হবে, এর আওয়াজটা ফিরে আসবে, একেই কলকলা বলে। কফে জবর, তাহলে কফ, ত, জবর কত, কত, কফ, ও, জবর কত। এখন জাবারের উদাহরণ হয়ে গেছে, এখন আমরা পড়ব জেরের উদাহরণ। কারণ এখন এই কারণে বোঝানো হচ্ছে যে জাবার জের পেশের কিভাবে উচ্চারণিত হয় আর কি, কলকলা আসলে, সেই জন্য। অফ, অ, জের ঐত, অফ, অ, জের ঐত, অত, ঐত। অফ, ত, তয়ে কিন্তু সুকুন বা জজম আছে, আর কফে পেশ আছে। অফ, ত, পেশ, উত, উত, উত। দেখুন একটু লক্ষ্য করবেন, টয়ের যে আওয়াজটা সেটা কিন্তু ফিরে আসছে সুকুন বা জজম থাকার কারণে, একেই কিন্তু কলকলা বলে। এখন আমার বা, জিম, ডাল এবং ত হয়ে গেছে, এখন শুধু বাকি আছে কফ। সেই কফটি হবে এখন। আমাদের কিন্তু শুধু কায়দা মুখস্থ রাখলে হবে না, আমাদের কায়দাগুলো ফিট করতে হবে, বা যেখানে যেমন কায়দা আছে সেটা আমাদেরকে আগে ভালো করে বুঝে নিতে হবে। তবেই আমরা কিন্তু পরিপূর্ণ, সহি এবং শুদ্ধভাবে কুরআনুল কারীমটা পড়তে পারবো। জিমে জাবার আছে, কফে সুকুন বা জজম আছে। তাহলে খুব কফে সুকুন বা জজম থাকার কারণে কি হবে, কফের আওয়াজটা ফিরে আসবে। দেখুন পড়ার সময় জিম, কফ, জাবার, জাক, জিম, কফ, জাবার, জাক, এই কফের আওয়াজটা ফিরে আসছে, একেই কিন্তু কলকলা বলে। আওয়াজ ফিরে আসাকেই কিন্তু কলকলা বলে। জিম, কফ। আচ্ছা, এই যে কফে জের আছে এখানে, এখানে কফে সুকুন বা জজম আছে, আর জিমে জের আছে। জিম, কফ, জের, জিক, জিম, কফ, জের, জিক, জিম, কফ, পেশ, জুক, জিম, কফ, পেশ, জুক। তাহলে রিডিংটা কি হলো, জাক, জিক, জুক। দেখুন কলকলা শব্দটা বারবার বলা হচ্ছে এই কারণেই, আমরা কিন্তু অনেকেই এ বিষয়ে জানি বা কায়দা মুখস্থ আছে, কিন্তু কখন কলকলা হয় বা কখন আমরা কলকলা করব বা আওয়াজ কখন ফিরে আসবে, এগুলো কিন্তু আমাদের অনেক সময় বুঝে আসে না, ওই জন্য আমাদের পড়া ভুল হয়ে যায়, ওই জন্য বারবার বলা হয়, বলা হচ্ছে আর কি। অফ, ত, জাবার কত, অফ, ত, জেড, উত, অফ, ত, পেশ, উত, কত, উত, উত। জিম, কফ, জাবার জাক, জিম, কফ, জের, জিক, জিম, কফ, পেশ, জুক, জাক, জিক, জুক। তো ইজারা করলে কি হবে, কফ হবে মুতাহারিক, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটে নটানো, মারুফ পড়া, মুচুল আওয়াজ থেকে বাঁচা। ত, কলকলা, কারণ কলকলার অক্ষরের মধ্যে হতে ত এসছে এবং ত এর সুকুন বা জসম আছে, ওই জন্য কলকলা হচ্ছে। তো
এটা কলকলা বলেই ছেড়ে দেবো। কফ মুতাহারিক, মুতাহারিক হলো অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ করা, মজিল আওয়াজ থেকে বাঁচা। ত কলকলা, কারণ কি কলকলা এর আওয়াজ ফিরে আসবে, কলকলার অক্ষরের মধ্যে হচ্ছে ত, এই জন্য এসে গেছে, ত এর উপরে সুকুন বা জজম এসছে, ওই জন্য তটি কলকলা হবে, পড়ার সময় এর আওয়াজ ফিরে আসবে। কফ মুতাহারিক হবে, ত কলকলা হবে। জিম মুতাহারিক, আর কফ কলকলা হবে, কারণ কফের উপরে যখন সুকুন বা জজম আছে তখন কিন্তু এর আওয়াজ ফিরে আসবে, একেই কলকলা বলে। জাক, জিক, জিম মুতাহারিক, মুতাহারিক হলো অক্ষরকে তাড়াতাড়ি পড়ে, মোটেও না টানা, মারুফ করা, মজিল আওয়াজ থেকে বাঁচা। কফ কি হবে, কলকলা। কলকলা এই কারণেই হবে, কফ হচ্ছে কলকলার অক্ষর এবং শর্ত হচ্ছে কি সুকুন বা জজম আসতে হবে, তবেই আমার কলকলা হবে। কলকলার শব্দের অর্থ হচ্ছে কি আওয়াজ ফিরে আসা, একে কলকলা বলে। জিম মুতাহারিক, মুতাহারিক হলো অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ করা, মজিল আওয়াজ থেকে বাঁচা। পেশের আওয়াজ সামনের দিকে যায় আর ঠোঁটটি গোল হয়। কফ হরফে কলকলা, কলকলার হতে হবে, তো কলকলার অক্ষর হতে হবে এবং সুকুন বা জজম হতে হবে, তার জন্যই এখানে আওয়াজ ফিরে আসবে, একেই কি বলে, কলকলা। তো এখন পর্যন্ত এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ তাহলে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে